আবার একটা ছোট্ট ভিডিও তৈরি করছি তোমাদের জন্যে। এটা বিয়ের সিজন, আর এই বিয়ের সিজনে আমার মনে হলো আমার অভিজ্ঞতার থেকে টুকরো টুকরো কিছু টিপস যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, বা কিছু বাস্তব কথা তোমাদের সঙ্গে যদি শেয়ার করি, সেটা শুনলে হয়তো যারা বিয়ে করতে চলেছো বা বিয়ে করেছো রিসেন্ট, তাদের কোনো না কোনো কাজে হয়তো বা লাগবে, সম্পর্কটা একটু মজবুত হলেও হতে পারে। দেখো, দুজন মানুষ যখন একসঙ্গে থাকা শুরু করে তখন দুটো বাসনের মতো খটাখটি একটু লাগতেই পারে। প্রথম প্রথম না লাগলেও যত পুরনো হবে তত হতেই পারে, টুকটাক একটু খটাখটি লাগলো। আমি বাড়ির অন্যদের কথা পরে আসছি, আমি স্বামী স্ত্রীর কথা বলছি, যারা নতুন বিবাহ করলো, নতুন দুজনে হাত ধরে পথ চলা শুরু করলো, তাদের কথা বলছি। তো টুকটাক প্রবলেম হতেই পারে, টুকটাক রাগ অভিমান খটাখটি হতেই পারে। সব কিছুই যে সবার বা দুজন দুজনকার পছন্দ হবে এরমটি কিন্তু হয় না, কেননা একটা কথাই আছে, অপোজিটস অ্যাট্রাক্ট। তো সেটাই যদি হয় তাহলে দুজনে যতটাই আলাদা হোক না কেন ততই তো আকর্ষণ বাড়বে, এটাই তো আশা করা যায়, তাই না? কিন্তু সেখানে হয় না। তার একটা বড় কারণ কি জানো তো? তোমাদের মধ্যে কি প্রবলেম হচ্ছে, সে যে খাতেই হোক, যে প্রবলেমই আসুক না কেন, যত ছোট প্রবলেমই হোক না কেন, সেইটাকে না রাষ্ট্র করে বেড়াবে না। এই ভুলটা কিন্তু অনেক কাপলরাই করে বেড়ায়, ছেলেই হোক বা মেয়েই হোক। কি হয়েছে সেইটাকে নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করতে যায়, সবাইকে বলে বেড়ায়। সে নিজের মাকেও বলে বেড়াচ্ছে, শাশুড়িকে বলে বেড়াচ্ছে, বা শ্বশুরকে বলে বেড়াচ্ছে, ননদকে বলে বেড়াচ্ছে, সবাইকে বলে বেড়াচ্ছে, বন্ধুদের বলে বেড়াচ্ছে। অনেক সময় এ ফ্ল্যাট ও ফ্ল্যাট যদি বেশি যাওয়া আসা হয় সেখানে, মানে নেবারদের, সেখানে বলে বেড়াচ্ছে। এইটা কিন্তু ভীষণ একটা বড় ভুল। আমি বলবো তোমাদের দুজনকার প্রবলেম তোমরা দুজনের মধ্যে রাখো, এবং সেটা দুজনে চিন্তা করো কি করে মিলমিশ করে সেটাকে মিটিয়ে ফেলবে। তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে সেটাকে মিটিয়ে ফেলো, সেইটাই কিন্তু দেখবে আসলেই মিটবে। কিন্তু যখনই তোমরা তোমাদের প্রবলেমটাকে তোমাদের দুজনের গণ্ডির বাইরে করে দেবে, সেটা রাষ্ট্র করে দেবে, আরও 5 জনকে সেই প্রবলেমের মধ্যে ইনভলভ করে ফেলবে, তাদেরকে গল্প করে ফেলবে, তখনই দেখবে তোমাদের প্রবলেমটা সলিউশন তো কোনোদিন হবেই না, উত্তরোত্তর সেটা আরও বাড়তে থাকবে। এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এবং অনেক জায়গায় এটা দেখেছি, এটা কিন্তু খুব বাস্তব কথা। তাই আমার পরামর্শ হবে যে অলওয়েজ অলওয়েজ টুকটাক ঝামেলা, টুকটাক প্রবলেম, মনোমালিন্য, রাগ, মান অভিমান যাই হোক না কেন, তোমরা দুজনে দুজনের মাঝখানে রাখো। দুজনে রাত্রিরে বসে বা সকালে বসে যখন সময় পাবে মিটিয়ে ফেলো। দুজনের বাইরে সেই কথা বা রাগ অভিমানের কারণ বা প্রবলেম কোনো কিছুকেই বাইরে নিয়ে যেও না, ঘরের ভেতরে রাখো, দুজনকার মাঝখানে রাখো। তাহলেই দেখবে আলটিমেটলি সেটা সলিউশন বেরিয়ে আসবে, এবং আলটিমেটলি ভাব ভালোবাসাটাও বজায় থাকবে। কেননা আসলে কিন্তু সবাইকে তোমরা যদি এটার ভাগ করে নাও, মানে সবাইয়ের সঙ্গে যদি এটা ভাগ করে নাও, দেখবে অন্যরা সলিউশন কখনো বার করে দেয় না। তারা এটা নিয়ে জ্ঞান দেবে, এটা নিয়ে গসিপ করবে, এটা নিয়ে 5 কান করবে, কিন্তু তাতে তোমাদের কিন্তু কোনো রকম প্রবলেমের সলিউশন হবে না, এবং তোমাদের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন বাড়ার আগেও সেটা আরও বেশি দূরে সরে যাবে। কেননা ইনপুট হবে বাইরের থেকে, অনেকে অনেক রকম কথা বলবে, নানা মুনি নানা মত প্রকাশ করবে, এবং তখনই একটি ছেলে আর একটি মেয়ে, যাদের বিশেষ করে পাতি ভাষায় যেটা বলে কান পাতলা, এরকম হলে ওই এর তার কথা শুনে এর তার জ্ঞান নিয়ে জিনিসটা আরও বিষময় করে ফেলে, এবং সেখান থেকেই কিন্তু মনোমালিন্য হয়তো খুব সামান্য ব্যাপারে হয়েছে, সেটা মহীরুহ আকার ধারণ করে। তারপরে আস্তে আস্তে একটা আলাদা ভাব এসে যায়, দুজনে দুজনের থেকে সরতে আরম্ভ করে, এবং তারপরে অনেক কিছুই হতে পারে।
যেটা আমি আর বলছি না, ছাড়াছাড়িও হয়ে যেতে পারে। এতে যাদের সঙ্গে তোমরা প্রবলেমটা সলভ করার জন্যে বা সলভ করার আশায় নিজেদের প্রবলেমটা শেয়ার করেছিলে, তাদের কথাটা একবার চিন্তা করো, তাদের দিকে একবার তাকাও। তারা কিন্তু একদমই এটা নিয়ে চিন্তিত নয়, এটা নিয়ে যে একটা আফসোস করছে সেটাও নয়, এটা নিয়ে যে খারাপ ফিল করছে সেটাও নয়। তারা কিন্তু রীতিমতো এনজয় করছে। তারা ভাবছে, যাক, এই ছেলে মেয়ে দুটোর মধ্যে একটা বেশ গন্ডগোল লাগিয়ে দিতে পেরেছি, এদের হাটের হাঁড়ি ভেঙে দিয়েছি, এদের মধ্যে আমরা বেশ একটা খটাখটি লাগিয়ে দিয়েছি, এবং এত সুন্দর একটা ফুলের মতো সম্পর্ক সেটা শেষ করে দেওয়ার জন্যে বেশ ভালোই কাজ করতে পেরেছি। তো তাই জন্যে আমি রিকোয়েস্ট করব, যারা নতুন বিবাহিত বা নতুন বিয়ে করতে চলেছ, নিজেদের যদি টুকটাক কোনো প্রবলেম আসে, নিজেদের যদি কোনো রকম এটা ওর পছন্দ ওটা এর পছন্দ নয় এইরকমও যদি আসে, যাই আসুক না কেন, দুজনকার ব্যাপার দুজনের মধ্যে রাখবে। কখনো সেটা 3 নম্বর ব্যক্তিকে ইনভলভ করবে না। সেটা মেয়ের মা হোক, ছেলের মা হোক, ছেলের বাবা হোক, মেয়ের বাবা হোক, মেয়ের বন্ধু বান্ধবী হোক, ছেলের বন্ধু বান্ধব হোক, যাই হোক না কেন, যতই সে আপনার মানুষ হোক না কেন, কখনোই নিজের ভেতরকার দুজনকার জিনিস অন্যর সঙ্গে কোনো মতেই শেয়ার করতে যাবে না। এটাই ছিল আমার আজকের টিপস, এবং আশা করব এটা তোমরা যদি ফলো করো, দেখবে তোমাদের সমস্যা অনেক দূরে চলে যাবে এবং খটাখটিও লাগবে না, এবং যদিও বা লাগে সেটাও দেখবে আপোষেই নিজেরা মিটিয়ে নিতে পারবে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করব তোমরাও একমত, বা তোমাদের যদি কোনো রকম অন্যরকম কথা মনে আসে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিও। তো চলো, টেক কেয়ার, লাভ ইউ অল।